সাকিব টি-20 দলে 14 মাস পর মিরাজ, ভারতে ওরা কি করতে পারবে রাজ? কানপুরের মাঠ থেকে কোনোভাবে সরে না পানি, তৃতীয় দিনেও একটা বলও মাঠে গড়ায়নি। ক্রিকেটার সাকিবের পূর্ণ নিরাপত্তা দেবে সরকার, টাইগার অলরাউন্ডারের আরো শক্ত থাকা দরকার। সাফ আন্ডার-17 কাল মাইটি ইন্ডিয়ার বিপক্ষে লড়বে বাংলা, পাকিস্তানকে সেমিতে হারিয়ে আত্মবিশ্বাসী ওরা। এদিকে ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 14 মাস পর দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফ স্পিনার রাকিবুল হাসান, এছাড়াও ফিরেছেন ওপেনার পারভেজ ইমন। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। এই ফরম্যাটে তাকে আর হয়তো কখনোই পাবে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াডে তার প্রতিফলন থাকবে এটা ধরেই নেওয়া হয়েছিল, বিসিবি করেছেও তাই। দলে একজন পারফেক্ট অলরাউন্ডারের ঘাটতি পূরণের জন্য 14 মাস পর ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সামনে ভারত সিরিজ হলেও 2026 টি-20 বিশ্বকাপ ঘিরে লম্বা পরিকল্পনায় ক্রিকেট বোর্ড, তাই প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাকিবুল হাসান। এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো করার পুরস্কার পেয়েছেন এই অফ স্পিনার। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন কে? নির্বাচকদের সুনজরে থাকলেও গেল বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইভেন্টে ভালো করতে পারেননি তানজিদ তামিম। ভারত সিরিজে তাকে চাপে রাখতে ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমনকে। এইচপি ইউনিটে রাকিবুলের মতো তার সময়ও কেটেছে দুর্দান্ত, তাকে জায়গা করে দিতে ছেটে ফেলা হয়েছে সৌম্য সরকারকে। বাংলাদেশের 15 সদস্যের দলে বাকি মুখগুলো নিয়মিত। ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে আছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদে এখনও আস্থা আছে নির্বাচকদের। লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনেককে জায়গা দিতে ভাবতে হয়নি নির্বাচকদের, যেমন আছেন শেখ মেহেদী। লাল সবুজদের পেস ইউনিট বেশ শক্তিশালী। মোস্তাফিজ, তাসকিন, শরীফুলের সঙ্গে রাখা হয়েছে তানজিম সাকিবকে। ঘূর্ণি বলে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন নির্বাচকরা। দুজন অফ স্পিনার থাকার পরও স্কোয়াডে আছেন রিশাদ হোসেন। অবশ্য পারফরমেন্স বিবেচনায় এই লেগই এখন বাংলাদেশ দলের অটো চয়েস। কোথাও গেলে গণমাধ্যম, দর্শক, ভক্তদের হিড়িক পড়ে। ব্র্যান্ডগুলো তার সাথে যুক্ত হতে হামলে পড়ে। খুব সহজেই প্রশ্ন আসে, ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সাকিব আল হাসানের ধারে কাছে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার আছে কি? সাকিব একা যতগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সম্ভবত বাকি সব ক্রিকেটার মিলিয়ে তার চেয়েও কম কোম্পানির সাথে যুক্ত। এমনকি মোটা দাগে সাকিবের মতো এতগুলো বিজ্ঞাপন চিত্রে আর কোনো অঙ্গনের তারকাকেও দেখা যায় না। সাকিবের এমন জনপ্রিয়তায় দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুও বাড়ে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের তো সবচেয়ে বড় ব্র্যান্ড, যে কেউ স্বীকার করবেন। আপনাকে ইমিডিয়েটলি কমবে না। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে। শুধু সাকিব না, আরও অনেকেরই আছে, বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। সো আমার মনে হয় ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ড ভ্যালুতে কমবে অবশ্যই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব যে দলেই খেলেন না কেন, স্পন্সর কোম্পানিগুলোর লাইন লেগে যায়। শুধু পারফরমেন্সের জন্যই না, ব্র্যান্ড ভ্যালুর কারণেও সাকিবকে সবাই দলে ফেরাতে চায়। পারফরমেন্স যেমন মেলে, ক্রিকেট পাড়ার সবার নজরও থাকে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ওপর। ক্রিকেটটা ভালো খেলেন বটে, তবে তাকে নিয়েও যেন যাওয়া আসার খেলায় মেতেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজ 14 মাস পর আবারও একবার টি-20 দলে। সাকিব আল হাসান সরে গেছেন, সেই দায়িত্ব এই অলরাউন্ডার পালন করতে পারবেন কি? সাথে অবশ্য পাচ্ছেন এক ঝাঁক তরুণ স্পিনার। ব্যাটিং অর্ডারে শান্তর নেতৃত্বে রিয়াদ, লিটন তো থাকছেনই, সে সাথে ইয়াংস্টারদের নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ। খালিদ জামিল জানাচ্ছেন। ব্যাট প্যাট গুটিয়ে রাখার প্ল্যানিং সেরে ফেলেছেন সাকিব আল হাসান। পরিষ্কার বাংলায় আগেই জানিয়ে দিয়েছিলেন আপাতত টি-20 আর টেস্ট ফরম্যাটকে জানাতে চান বিদায়। নির্বাচকদের তো সেটা আরও আগে থেকেই জানা, তারপরেও কেউ কি আশায় বুক বেঁধেছিলেন?
স্বপ্নে দেখেছিলেন ভারতের বিপক্ষে অন্তত এই সিরিজটা খেলুক সাকিব? অবশ্য না, স্বপ্ন কল্পনা আর বাস্তবতা একেবারেই ভিন্ন। ভারতের বিপক্ষে সিরিজের যে 15 জনের দল ঘোষণা করেছে বিসিবি, সেখানে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথমবারের মতো কোনো ইনজুরি, নিষেধাজ্ঞা কিংবা ছুটি ছাড়াই বাংলাদেশ দলের ট্রেন মিস করলেন সাকিব আল হাসান রাউন্ডার। টি-20 দলে মিরাজ স্পিন অ্যাটাকের সাথে পাচ্ছেন তুলনামূলক অভিজ্ঞ শেখ মেহেদীকে। তার সাথে ইয়াং সেন্সেশন আন্ডার-19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান আর গেল টি-20 বিশ্বকাপে আলো ছড়ানো রিশাদ হোসেন তো আছেনই। ভারতকে যথেষ্ট শক্ত উত্তর দিতে চায়। প্রশ্ন যতই অজানা আর দুর্বোধ্যই হোক, এই টাইগাররা এবার সত্যিই নিজেদের নামের প্রতি করতে পারুক সুবিচার। জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের সাকিব আল হাসানের বিকল্প হিসেবে এখন মেহেদী হাসান কিংবা শেখ মেহেদীর উপর প্রত্যাশার চাপ না বাড়ানোর অনুরোধ বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। চাইলেই এখনই সাকিবের বিকল্প পাওয়া সম্ভব নয়, তাই মিরাজ মেহেদীদের নিজেদের মতো করে পারফর্ম করতে দেওয়ার অনুরোধ করেছেন এই পরিচালক। টি-20তে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক পরিণত, তাই 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে ভারত বলেও স্বাগতিকদের সতর্ক করে দেন ফাহিম। কানপুর টেস্টের আগের দিনই বোমা ফাটিয়ে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে ছাড়াই গোয়ালিয়রে 6 অক্টোবর থেকে শুরু হওয়া 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামবে বাংলাদেশ পাচকরা। তবে সাকিবকে ছাড়াই এখন পথ চলতে হবে বিসিবিকে। সাকিবের অবসরে 14 মাস পরে টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। টি-20 দলে স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীকেও অনেকে ভাবছেন সাকিবের বিকল্প হিসেবে। 3 ম্যাচে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে ভারত। 15 সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যা কুমার যাদব। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে 6টি পরিবর্তন এনেছে বিসিসিআই। 2 টপ অর্ডার ব্যাটার ইয়াশবি জয়সওয়াল ও শুভমান গিলকে রাখা হয়নি দলে। অভিজ্ঞ উইকেট কিপার ঋষভ পান্ত নেই সূর্যার দলে। বোলিংয়েও বেশ কিছু পরিবর্তন এনেছে ভারত। সবশেষ সিরিজে খেলা আকসার প্যাটেল, খালিল আহমেদ ও মোহাম্মদ সিরাজকে দলে রাখা হয়নি। 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। 9 ও 12 অক্টোবর সিরিজের পরের 2 ম্যাচ হবে দিল্লি ও হায়দ্রাবাদে। কানপুরে সারাদিন বৃষ্টির সরকার মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। অন্যদিকে এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার, জানিয়েছেন সাকিবের ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিম। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তাহলে তার ভেতরটা কেমন করতে পারে আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি সাকিবের এখন মানসিক অবস্থা। 26শে সেপ্টেম্বর কয়েক ঘন্টার ব্যবধানে সাধারণ একদিন পরিণত হয়েছে স্মরণীয় দিনে। কানপুরে অবসর নিয়ে সাকিবের প্রেস কনফারেন্স। 790 মাইল দূরে তার শেষ ইচ্ছে পূরণে নিরুপায় বিসিবি সভাপতির বক্তব্য। সব মিলে যেন টালমাটাল দেশের ক্রিকেট। শেষ ম্যাচে ভুটানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে আসর শেষ করল মারুফুল হক শিষ্যরা। ভিয়েতনামের লাচট্রে স্টেডিয়ামে ম্যাচের 4 মিনিটে আসাদুল মোল্লার গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি ভুটান। বিরতির পর অফসাইডে বাতিল হয় বাংলাদেশের আরও একটি গোল। 70 মিনিটে সমতায় ফেরে ভুটান, তবে 86 মিনিটে মইনুলের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে সিরিয়া ও ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারলেও গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সব মিলিয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের 3 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল মারুফুল হক শিষ্যরা। একমাত্র টেস্ট থেকে 4 এপ্রিল থেকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচে না খেলে আইপিএলের জন্য ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান এবং লিটন দাস, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেটি দিচ্ছে না বলেই এতদিন শোনা যাচ্ছিল। কিন্তু এরপর সাকিবদের আইপিএল খেলা প্রসঙ্গে বোর্ড বলেন এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগে জানানো হয়েছে, সেটা একই রকম আছে এখনও। তবে এ ব্যাপারে সাকিব বলেন আমি জোর করে হলেও টেস্ট থেকে ছুটি নেব, কারণ তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে নীতিশ রানার ইনজুরির ফলে তাকেই কলকাতার হাল ধরতে হবে। আর এটাই হবে বাংলাদেশি কোনো প্লেয়ারের আইপিএলে অধিনায়কত্বের ইতিহাস।